শিবির হচ্ছে মুনাফিকের দল রে ভাই, এই আলাপ করে লাভ আছে? প্রত্যেকটা হলে শিবির হল নিয়ন্ত্রণ করতেছে। শিবিরের যেই মানে গুপ্ত টিমগুলো সেগুলোকে প্রকাশ্য করতে হবে, আর ছাত্রদলের যে প্রকাশিত কমিটিগুলো সেগুলোকে বিলুপ্ত করতে হবে। ছাত্রদলের কমিটি ঘোষণার পর রাতভর উত্তেজনা তৈরি হয়েছে ক্যাম্পাসে, এই বিষয়ে ছাত্রভিত্তিক অবস্থান কি আসলে তাদের কি? দেখেন, রাতভর উত্তেজনা, নানান কারণে এই উত্তেজনা তৈরি হয়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে 5 আগস্টের পরে মধ্যরাতের এক ধরনের মিছিল একটা সংস্কৃতি পরিণত হয়েছে। আমি একবার একটা ইনফর্মাল ফেসবুক আলাপে বলছিলাম যে এই মধ্যরাতের যে মিছিলগুলা, সেই মিছিলগুলা বর্তমান সময়ে এসে এগুলা কিছু ক্ষেত্রে দেখা যায় বিভ্রান্তিকর বটে। সাধারণ অনেক শিক্ষার্থী এইসব মিছিলে বিভ্রান্ত হয়। তো তারা মানে এক শিক্ষার্থীদের একটা অংশ এই মিছিল করতেই পারেন, কিন্তু যেই বিষয় নিয়ে বা যেই বিষয়টাকে কেন্দ্র করে এখানে মিছিলটা করা হয়েছে, যে এই হল সময় হলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, কিংবা দেখা গেছে যারা হচ্ছে এই ছাত্র সংগঠনগুলো হলো পদে যাদের নাম আছে কিংবা সংগঠনের নাম আছে সেই সব শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কার করতে হবে। এমনকি কোনো শিক্ষার্থীরা কোনো গ্রুপগুলা এই দাবিও হচ্ছিল যে যারা হচ্ছে ছাত্র সংগঠনের এই হল কমিটিতে আছে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। এই যে দাবিগুলো, এগুলো কিন্তু একটা ফেসিস্ট দাবি। আমরা জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় বলি কিংবা বাংলাদেশে বলি রাজনীতির একটা ধরনের পরিবর্তন চেয়েছিলাম। সেই পরিবর্তনটা হচ্ছে জবরদখল করে কারোর সাথে রাজনৈতিক দখলদারিত্ব করা যাবে না, এই জায়গা আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম যে 5 আগস্টের পরে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপটাই আসে এবং নিষিদ্ধের মিছিল মিটিং নানান ধরনের সংগঠিত হবে। এই ব্যক্তিরাই পরবর্তীতে দেখলাম বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন। ফলে দেখা যায় যে সংস্কারের যে আলাপটা আসছিল কিংবা ক্যাম্পাস চার্টারের যে আলাপটা আসছিল যে না, ছাত্র সংগঠনগুলো এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐক্যবদ্ধের ভিত্তিতে কী করতে পারবে বা কী করতে পারবে না। আপনারা জানেন 90-এর গণ আন্দোলনের সময় এই 3 জোটের একটা রূপরেখা প্রস্তুত হয়েছিল, যদিও 3 জোটের রূপরেখা অনেকাংশেই ভায়োলেশন করা হয়েছিল। কিন্তু তারপর যদি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো সমূহ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঐক্যমত্যের ভিত্তিতে যদি ক্যাম্পাস চার্টার তৈরি করা যেত এবং ছাত্র সংগঠনগুলো কী পরিসরে রাজনীতি করবে কিংবা কোন পর্যায়ে রাজনীতি করবে, এই জায়গায় যদি ঐক্যমত্যে আসা যেত, আজকে 1 বছর পরে আসলে ছাত্র রাজনীতি বিষয়ে এই ধরনের একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু আমরা দেখতে পেলাম এই জায়গাটা আসলে নষ্ট করা হয়েছে। এই হলসমূহে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কোনো আইনি ভিত্তি নাই। আমি আবার বলছি, কোনো আইনি ভিত্তি নাই। এক ধরনের নৈতিক এবং আন্দোলনকারী শক্তির একটা ভিত্তি ছিল। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যারা ছাত্র রাজনীতির নিষিদ্ধের যে রাজনীতি করছিল তারাই পরবর্তী সময়ে একটা ছাত্র সংগঠনের নেতা হয়ে গেল। তারাই দেখা গেছে বিভিন্ন হলে দখলদারিত্ব কায়েম করছে। এই আপনারা প্রত্যেকটা হলে যাবেন, দেখবেন যে বিভিন্ন শিক্ষার্থী প্রতিনিধি নামে বা ব্যাচ প্রতিনিধি নামে কিংবা খাবার মনিটরিং টিমের নামে একটা বিশেষ ছাত্র সংগঠনের নেতারাই হলের দখলদারিত্ব কায়েমটা করছে। এবং দেখতে পেলাম আমরা এই ইসলামী ছাত্র শিবির কিংবা হচ্ছে বাক্সাসের নেতাকর্মীরা পরবর্তীতে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপের পরবর্তীতেই তারা দেখলাম হলে নানান ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে, লাখ লাখ টাকা খরচ করতেছে পানির ফিল্টারের জন্য। ছাত্র সংগঠনের নেতারা বা ছাত্র সংগঠন এই লাখ লাখ টাকা কই থেকে পায়? এই যে কার্যক্রমটা চলছিল তখনও তো ছাত্র রাজনীতিরাই ক্যাম্পাসে বা হলের অভ্যন্তরে চলছে। তখন কিন্তু আসলে আমরা বা আমাদের যে শিক্ষার্থীরা ওই অর্থে বাধা দেয় নাই। ফলে আমরা দেখতে পেলাম যে এই হল সময়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিংবা পরিসর সীমিত করার যে আলাপটা জুলাই পরবর্তী সময় ছিল, নৈতিক জায়গাটা ছিল, সেই জায়গাটা বা সেই ক্ষেত্রটা শিবির এবং বাক্সাসের নেতৃবৃন্দটা এটা ভুলণ্ঠিত করছে। যার ফলে আমরা দেখতে পেলাম পরবর্তীতে ছাত্র দল এই তাদের যে হল কমিটিগুলো সেটা দিচ্ছে, দেওয়ার জায়গাটাই তৈরি করছে। এখন আসলে এইটার সমাধানটা কোন পর্যায়ে? আমরা হলে কি আবার সেই পুরনো সময়ের মতন যে দখলদারিত্ব, সেই দখলদারিত্ব ফিরিয়ে নেব, নাকি আমরা আসলে একটা রাজনৈতিক নতুন পরিবেশ তৈরি করব? কারণ দখলদারিত্ব ফিরিয়ে যাওয়ার বা ফিরিয়ে নেওয়ার এই সময়ে এসে অন্তত এই যে অন্তর্বর্তীকালীন সময়টা আমরা পার করছি, এই সময় আসলে সুযোগ নাই। আমরা বা শিক্ষার্থীরা যে আশঙ্কাটা করছে যে হয়তো বিএনপি ক্ষমতায় আসার পর হলে এক ধরনের দখলদারিত্ব চালু করবে ছাত্রদল, এই আশঙ্কার জায়গা থেকে আসলে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে একটা সংবাদ সম্মেলন করতে তারা বলছে তাদের কোনো রাজনীতি নাই হল পর্যায়ে, তাদের ভলান্টিয়ার আছে, তাদের শিবির হচ্ছে মুনাফিকের দল রে ভাই, এই আলাপ করে লাভ আছে? প্রত্যেকটা হলে শিবির হল নিয়ন্ত্রণ করতেছে। এখন হলে তাদের কার্যক্রম নাই। এই এস এম ফরহাদ কি বলছিল যে ছোট ছোট টিম আছে। তাহলে আজকে যদি আমি হলে কোনো কমিটি দিলাম না, আমি হলে কি করলাম যে ডাকসুর একটা প্যানেল অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম এবং প্রত্যেকটা প্যানেলে প্রত্যেকটা সদস্যের পেছনে আর 10 জনের একটা সদস্য টিম তৈরি করলাম, যে টিমটা হচ্ছে নির্বাচন পরিচালনা করে। এটা কি হল কমিটি হিসেবে কাজ করতে পারবে না?
ধরেন আমার সংগঠনের হলের ভিপি পদে একজন নির্বাচন করবে, এই ভিপি পদে নির্বাচনের সমন্বয় করার জন্য আর 10 জন সদস্যের একটা টিম তৈরি করে রাখলাম, ঘোষিত টিম। কিংবা জিএস পদে একজন নির্বাচন করবে, তার কেন্দ্র করে আরও 10 জনের একটা টিম তৈরি করলাম। এইটা কি এই হবে না, এই কমিটি হিসাবে কাজ করবে না? কারণ শিবির যেই কথাগুলো বলে সে তো মুনাফিকই করবে, তার জন্মটাই মুনাফিকের মধ্য দিয়ে, সে দেশে গণহত্যা সংগঠিত করার ভেতর দিয়ে যেই দল এই বাংলাদেশের রাজনীতি করে, তার কাজটাই তো মুনাফিকই করা। সে এমনকি ধর্ম নিয়ে আমি মুনাফিকি করে, আমি সন্দেহ প্রকাশ করি আল্লাহ খুদা মানে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। জি, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে আপনারা সাংগঠনিকভাবে কিভাবে দেখছেন, আর আপনাদের যে জোট থেকে কি সিদ্ধান্ত নিয়েছেন? আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে এই প্রক্টর গতকাল রাতে জানিয়েছিলেন যে হলে রাজনীতি নিষিদ্ধ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখন পর্যন্ত যা কথা বলছেন প্রত্যেকটা কথাই স্ববিরোধী কথা, কোনো কথাই উনি রক্ষা করতে পারেন নাই। ফলে ওনার কথার আমি কোনো মূল্য দিচ্ছি না, ওনার কথায় মাথায় নিচ্ছি না, ওনার এই এখতিয়ারটাই নাই। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা সিনেট সিন্ডিকেটের মাধ্যমে নিতে হবে, এবং সিনেট সিন্ডিকেট এমন কোনো কাজ করতে পারবে না যেটা হচ্ছে একটা মানুষের সিভিল রাইটসের পরিপন্থী। ফলে এটা আমরা আশঙ্কা করি যে জিনিসটা এই কার্যক্রমকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একজন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হবে, সংঘাতময় পরিস্থিতি তৈরি করার দিকে আসলে যাওয়া হচ্ছে। এবং এইটাকে কেন্দ্র করে আমি আশঙ্কা করি ডাকসু নির্বাচনে যাতে এর প্রভাব না পড়ে। যদি এটা প্রভাব পড়ে তাহলে বুঝতে হবে এই কাজের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজে জড়িত, বুঝতে হবে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। গতকালকে আপনারা দেখছেন যে এই রাজভাস্কর্য সহ মানে বিভিন্ন জায়গায় যে মিছিলটা নেতৃত্ব দিচ্ছে এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন হল পর্যায়ে, মানে বিভিন্ন হলে যারা অবস্থান করে সেই সব নেত্রীরা এক করে আমরা বলতে পারি যে এখানে এই কোন মেয়েরা আছে, রোকেয়া হল থেকে বের হয়ে আসছে বাক্সাসের নেতৃবৃন্দ, শামসুন্নাহার হল থেকে বের হয়ে আসছে বাক্সাসের নেতৃবৃন্দ। এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসিতে আসলে রাজনীতি হয় না ভাই। আমি ছাত্র সংগঠন করি, আবার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের রাজনীতি করি, এটা কোন ধরনের জিনিস? আপনারা ডাকসু নির্বাচনে শঙ্কিত কিনা এখন? অবশ্যই শঙ্কিত। আমি তো বলতেছি যে এই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এই পরিস্থিতি তৈরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদত আছে, বিভিন্ন ছাত্র সংগঠনের মদত আছে। তারা চায় বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার গণতান্ত্রিক পরিবেশ তৈরি না হোক। গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি না হয় তাহলে যে দখলদারিত্ব আগেকার সময়ে ছাত্রলীগ প্রকাশ্যে করেছে, এই মানে নির্লজ্জভাবে করেছে, মানুষকে নিপীড়ন করার ভেতর দিয়ে করছে, তারা একই পন্থায় না করলেও কাছাকাছি পন্থায় আসলে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে চায়। এই কারণে আসলে এই পরিস্থিতির দিকে যাওয়া হচ্ছে। এখন প্রথমত শিক্ষার্থীদের এক ধরনের কনসার্ন আছে গেস্ট রুম, গণরুম, সিটের সংকট, এগুলো কেন্দ্র করে তারা ভয় পায় যে কোনো ছাত্র সংগঠন যদি প্রবল প্রতাপশালী হয়ে ওঠে তাহলে তারা শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি করতে বাধ্য করবে, হল নিজেদের মত অনুসারে চালাবে ইত্যাদি ইত্যাদি। এইটার যে ইমোশন বা সেন্টিমেন্ট সেটাকে কাজে লাগানোটা ছাত্রদলের বিরুদ্ধে সব থেকে সহজ, কারণ ছাত্রদল যেহেতু সব থেকে বড় সংগঠন এবং অতীতে তাদের বিরুদ্ধে যেহেতু এরকম গেস্ট রুম, গণরুমের নানাবিধ এরকম জিনিসপত্রের অভিযোগ রয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে নিষিদ্ধ করে ফেলা হলো, এই নিষিদ্ধ করে দেওয়ার মধ্যে দিয়ে তো আসলে এটার কোনো সমাধান হলো না, কারণ নিষিদ্ধের মধ্যে দিয়ে তো আপনার হল সংকট নিরসন হলো না। ফলে আপনার শিক্ষার্থীদেরকে মানে কোনো না কোনো কিছু, হয়তো তাকে রাজনীতি করতে হবে না, কিন্তু তাকে তার সিটটা এনশিওর করার জন্য অন্য কিছু করতেই হবে। এবং আরও একটা বড় জিনিস হচ্ছে যে যদি ধরেন আপনি হল কমিটি রাখলেন না, কিন্তু বিশ্ববিদ্যালয় কমিটি তো আপনি রাখছেন। এখন একদিকে তারা বলতেছে যে যারা 17 জুলাইয়ের হিসাব অনুযায়ী করতেছে, কিন্তু 17 জুলাই বলা ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তো যদি 17 জুলাইয়ের হিসাব অনুযায়ী হয় তাহলে তো আসলে আমাদের রাজনীতি মানে বিশ্ববিদ্যালয় কমিটিগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা। তা আসলে সেই রকম কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে কিনা আমরা এটা নিয়েও শঙ্কিত। আমরা সবচেয়ে বেশি শঙ্কিত হচ্ছে এই জায়গায় যে প্রশাসনের কোনো অবস্থান নাই। প্রশাসনকে কোথাও 50-60টা লোক যদি অবরুদ্ধ করে, এখানে তো আরও শত প্রায় 1000 খানিকের বোধহয় কাছাকাছি মানুষের মিছিল হয়েছে, জানি না কত 600-800 এরকম কিছু একটা হবে। তো প্রশাসন তার অবস্থান থেকে নড়ে যায় এবং সে তার মতো করে একটা অবস্থান নিয়ে মানে যারা আসে তাদের ব্যাপারে অবস্থান নিয়ে ফেলে। এখন যদি ছাত্রদল একটা জমায়েত নিয়ে যায় প্রশাসনকে অবরুদ্ধ করে, প্রশাসন আবার ছাত্রদলের কথা সিদ্ধান্ত বদলায় ফেলবে, কিন্তু এটার মধ্যে দিয়ে কোনো সমাধান হচ্ছে না। বিশেষত যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্ত 73-এর যে অধ্যাদেশ সংবিধানে, সেই 73-এর অধ্যাদেশের পরিপন্থী, যার ফলে কেউ যদি একটা রিট করে তাহলে কিন্তু এটা আর টিকবে না। মাঝখান দিয়ে যেটা হলো যে এই সুযোগটাকে আমরা কাজে লাগাইতে পারতাম কিসের জন্য? এই সুযোগটাকে আমরা কাজে লাগাইতে পারতাম হল রাজনীতি রিফর্ম করার জন্য, যে একটা ক্যাম্পাস চার্টার ফর্ম করা, যে ক্যাম্পাস চার্টারের মধ্য দিয়ে হচ্ছে আপনার কোন শিক্ষা আপনার ছাত্র সংগঠনগুলি কে কী করবে, কতটুকু মানে কতটুকু আওতাভুক্ত হবে, কতটুকু আওতাভুক্ত হবে না, তার একটা ক্লিয়ার গাইডলাইন বানানো, এবং সেই গাইডলাইনকেও ভায়োলেট করলে বাকি সবাই তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াই করবে, এটার একটা কমিটমেন্ট সেখান থেকে নেওয়া। তা না করে যেটা করা হলো এটার মধ্যে দিয়ে কোনো সমাধানই হলো না। কারণ ধরেন কথার কথা যে 6 মাস পরে বিএনপি জিতে আসলো,
ছাত্রদল বিশ্ববিদ্যালয় কমিটি আছে, ছাত্রদলের হল কমিটি নেই। তাদের যদি মনে হয় যে তারা প্রভাব বিস্তার করবে, তাহলে কি তারা ওই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে প্রভাব বিস্তার করতে পারবে না? এটার জন্য কি এক্সক্লুসিভলি হলের কমিটির দরকার আছে? কারণ বিশ্ববিদ্যালয়ের যে কমিটি সেটা তো থাকতেছে, সেখানে হলে বসবাসকারী শিক্ষার্থী অন্যরা থাকবে, মানে যারা হচ্ছে হলে বসবাসকারী ছাত্রদলের শিক্ষার্থীরা থাকবে। তো তাহলে এটা হল, পার্থক্যটা হচ্ছে প্রকাশ্য আর গোপন। গতকালকে সিদ্ধান্তের মধ্য দিয়ে গোপন রাজনীতিকে এক ধরনের ইনসেন্টিভাইজ করা হলো। খেয়াল করে দেখেন, তারা বলতেছে, গতকালকে উমামা ফাতেমা সম্ভবত বলছেন যে শিবিরের যেই মানে গুপ্ত টিমগুলা সেগুলোকে প্রকাশ্য করতে হবে, আর ছাত্রদলের যে প্রকাশিত কমিটিগুলো সেগুলোকে বিলুপ্ত করতে হবে। তাহলে যেই সংগঠন প্রকাশ্যে আসার সুযোগ থাকার পরও বেরোচ্ছে না, সে কেন প্রথমে প্রকাশ্যে আসবে এবং তারপরে বিলুপ্ত করবে? তার বদলে যারা প্রকাশ্য আছে তারাই তো বরং নিজেদেরকে গুপ্ত করে ফেলার একটা চেষ্টা করতেছে। এতদিন ধরেন বাকশাল শিবির অনেক ধরনের কমিটি বা ছোট টিম বলে কি অনেক কিছু চালাইছে, কিন্তু হচ্ছে ছাত্রদল যেটা হচ্ছে কি স্টুডেন্টরা কি আসলে ছাত্রদলকে ভয় পাইতেছে যে ছাত্রদল গেস্টুন গণরুম করবে, অন্যরা করবে না, এই জন্য আমার মনে হয় এরকম একটা মানসিকতা বা চিন্তা ভাবনা আছে। তারা আইদার মনে করে যে বাকিরা অনেক ছোট, তারা চাইলেও এটা চালাইতে পারবে না, এটা চালানোর ক্যাপাসিটি ক্যাম্পাসে তারা ছাত্রদলের মধ্যেই দেখে সম্ভবত। এটা আমার সাইকোলজি, আমার বাইরের দেখার অ্যানালিসিস, এটা নাও ঠিক হইতে পারে। আচ্ছা ভাই, আমরা দেখলাম যে কিছুদিন আগে তো ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তার আগ পর্যন্ত ক্যাম্পাস মোটামুটি শান্তই ছিল, কিন্তু পরবর্তী সময় তফসিল ঘোষণার কিছুদিন পর থেকে শিবিরের ছবি টানানো নিয়ে একটা হলো। তারপর ছাত্রদল নিজেদের কমিটি ঘোষণা করলো, ছাত্রশক্তি তাদের প্যানেল ঘোষণা করলো। একটা যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে ডাকসুর তফসিল ঘোষণার পরে, এটার সাথে কি কোনো রাজনৈতিক স্বার্থ আছে কিনা আপনি কি মনে করছেন? আমার কাছে মনে হয় না যে ক্যাম্পাস শান্ত ছিল, কারণ ডাকসু তফসিল ঘোষণা করার আরও অনেক আগে ক্যাম্পাসে কিন্তু আপনার ককটেল, অনেকগুলি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। তার কিছুদিন আগে সাম্য হত্যাকাণ্ড ঘটছে। আপনি যদি মনে করে দেখেন, এই ক্যাম্পাসে এই প্রশাসন আসার পরপরই তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটছে। সো তার অর্থ হচ্ছে, এবং ক্যাম্পাসে প্রায়শই আমরা অনিরাপত্তার অনেকগুলি নিদর্শন দেখতে পাইছি। আমরা দেখতে পাইছি শেখ হাসিনার ছবি মুছে ফেলা হয়েছে ঘৃণাস্তম্ভ থেকে। কেন হয়েছে, কীভাবে হয়েছে, কেউ কোনো উত্তর দেয় নাই। আমরা তার পরবর্তীতে দেখছি আপনার ক্যাম্পাসে এই চারুকলায় আপনার শেখ হাসিনার যেই মুরাল, সেই মুরাল ধ্বংস করে ফেলা হয়েছে। তো আমরা ক্রমাগতই এগুলো দেখতে পাইতেছি, এবং ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য যে ধরনের বিচক্ষণতা এবং মেরুদণ্ডের প্রয়োজন, আমরা প্রশাসনের মধ্যে সে ধরনের বিচক্ষণতা বা মেরুদণ্ড দেখতেছি। ভাই জাস্ট একটা লাস্ট যে আপনাদের চার্টারের কথাই বললাম, চার্টার করে কিছু কার্যক্রম যে এরকম করে, আপনার কি মনে হয় যে কিছু সংগঠনকে এটা দিয়ে আটকে রাখা যাবে, ছাত্রদলের মতো সংগঠন? আমি তো বললাম যে চার্টার করতে হবে, প্রথমত চার্টার করে তার অ্যাগ্রিমেন্ট নিতে হবে। সে অ্যাগ্রিমেন্ট ভায়োলেট করলে বাকিরা তার সাথে সংঘবদ্ধভাবে কি করবে, তার একটা ক্লিয়ার কমিটমেন্ট নিতে হবে। এইটার মধ্যে দিয়ে একটা, কারণ প্রক্রিয়া ভাই, প্রক্রিয়া ছাড়া তো আমি পারবো না। আমার মাথা ব্যথা হয়েছে, আমি মাথা কাইটে ফেললাম, এটা তো কোনো সমাধান না। আপনার মানে সিট বাতিল কি কোনো সমাধান না? হ্যাঁ, সিট বাতিল কি কোনো সমাধান না? কালকে যেটা দাবি করলো যে যারা হল রাজনীতির সাথে জড়িত থাকবে তাদের সিট বাতিল করে হল থেকে বের করে দেবে, এটা কি কোনো সমাধান না? এইটা তো একটা স্টুপিড কথা। কারণ আপনি বলতেছেন যে হল রাজনীতির সাথে জড়িত থাকলে তার সিট বাতিল করবেন। এখন ধরেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তো এখনও আপনার লেজিট, শেষ খবর পাওয়া পর্যন্ত গত আধা ঘন্টা 1 ঘন্টায় বদলাইছে কিনা জানি না। এখন সেই ক্ষেত্রে একটা মানুষ ছাত্র দল বা ছাত্র ইউনিয়ন করতে পারে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, যে সে মনে করেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রদল করে। এখন সে হল পর্যায়েও করে কিনা এটা বোঝা যাবে কিভাবে? এটা ডিনোমিনেটর কি? এগুলা কোনো চিন্তা করার দাবি না। এগুলা যারা দাবি করছে তারাও চিন্তা করে নাই, যারা দাবি মানছে তারাও চিন্তা করে নাই। আমাদের নিয়ে সারা দেশ হাসাহাসি করতেছে। একজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেবো, শিক্ষাবৃত্তি পৌঁছানোর জন্য তাকে যদি বলি তুমি মধুর ক্যান্টিনে আসো বা টিএসসিতে আসো, এটার যাতে সহজ হয় তাকে হলে যেয়ে পৌঁছায় দেওয়া। তো এরকম যেগুলো সেবামূলক কর্মসূচি, সেগুলো হলের কোর্টদ্বারায় হলে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। কিন্তু রাজনৈতিক কর্মসূচি আমরা হলে করেছি, আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা এখনও আছে। শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট হইলো আবাসিক এরিয়ায় আমাদের পলিটিক্যাল এজেন্ডা সার্ভ না করা, আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন না করা, বরং এটা ইউনিভার্সিটি কেন্দ্রিক করা। সেই কমিটমেন্টটা আমরা রক্ষা করেছি। তবে বিশ্ববিদ্যালয় সংগঠনের ব্যর্থতার কারণে, ফিক্সড ফরম্যাট, ফিক্সড পলিসি না দেওয়ার কারণে এতদিন পর্যন্ত এই ধরনের কনফ্লিকশন এবং বাজে অন্যান্য পরিস্থিতিগুলো তৈরি হয়েছে আর কি। ইউনিভার্সিটি সংগঠনের দায়িত্ব হলো দ্রুততম সময়ের মধ্যে সকল সংগঠন অথবা সকল টিচার এবং অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতিনিধিদের সাথে বসে একটা সুন্দর পরিস্থিতি চলে আসা, যেখানে আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া হবে, যার মাধ্যমে রাজনীতি করতে চাওয়া কোনো শিক্ষার্থীর আইনি অধিকার হরণ হবে না, আবার রাজনীতি করতে না চাওয়া কোনো শিক্ষার্থীর অধিকার হরণ হবে না। দুইটার ভারসাম্যপূর্ণ অবস্থান থাকবে। গতকালকে দেখেছি যে ছাত্র শিবিরের যে ফিল্টার ভিডিও করা হয়েছে, আসলে শিক্ষার্থীরা কি এগুলোতে ভিন্ন
বিশ্ববিদ্যালয়ের কোনো হলে সেটা হয় নাই, শুধুমাত্র একটা হলে ঘটেছে। সেই হলে আমি দেখেছি ওই শিক্ষার্থী আসলে কোনো সাধারণ শিক্ষার্থী না, এবং ওই হলের অধিকাংশ শিক্ষার্থী ফিল্টার রাখার পক্ষে কথা বলেছেন। একজন শিক্ষার্থী তার দলীয় পরিচয় আছে, এখন বাক চাষ করে, আগে ছাত্রলীগে অ্যাক্টিভ ছিল, এখন একজন শিক্ষার্থী সেটি করেছে, এবং তার ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। তো কোনো শিক্ষার্থী ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে এটা টেনে হিস্ট্রি বের করলে আমার সাংগঠনিকভাবে খুব বেশি রিয়েকশন এটা দেখাই নাই আর কি, যেহেতু অধিকাংশ হলের শিক্ষার্থীরা সে ব্যাপারে রাখার ব্যাপারে মত দিয়েছে। আর শিক্ষার্থীরা যদি মত দেয় না রাখার ব্যাপারে, কোনো হলের যদি সাধারণ সভার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা বলে যে অধিকাংশ শিক্ষার্থী চায় এটা থাকবে না, আমরা নিয়ে নেব, সমস্যা নাই, এটা নিয়ে আমার কনফিউশন নেই। যেরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এতে কি ডাকসু নির্বাচনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এটা কি শিবিরের আপনারা মনে করেন? আমি জানি না এটা কি বুঝাইছে। আমি একটা টক শোতে ছোট টিম বলতে একটা ওয়ার্ড শব্দ চয়ন করেছিলাম, সেটা নিয়ে একটা দল বাজে রাজনীতি করতেছেন, যে দলটা ব্যক্তি রাজনীতি করে, যে দলের মধ্যে কোনো স্ট্রাকচার নাই। তাদের কাজ হলো যে দু একজন মন্ত্রী মিনিস্টার বা দু একজন বড় ভাই অমুক তমুককে মেনটেন করবে, 5-7জনকে মেনটেন করবে, তাদের আরও জুনিয়র থাকবে। এই এক একজনের বলয়কে কেন্দ্র করে এক একটা সার্কেল, নানান গ্রুপ উপগ্রুপ ব্যক্তি উদ্যোগে কাজ হয়। তারা টিম ওয়ার্ক কখনো বুঝবে না, তারা ব্যক্তি উদ্যোগে গ্রুপ পলিটিক্স বুঝবে, তারা বুঝবে হচ্ছে ব্যক্তিগত পলিটিক্স বুঝবে, তারা টিম ওয়ার্ক বুঝবে না। আমাদের টিম ওয়ার্কটা ছিল, ধরেন আমি একটা বড় ফেস নামাবো, আমার সেই হলে ধরেন আমি হলে ফার্স্ট এড বক্স পৌঁছাবো, তাহলে 4-5 জন এসে তো ফার্স্ট এড বক্সে রিসিভ করে হলে পৌঁছাবে। তো ওই এজেন্ডা সার্ভের জন্য ওই স্পেসিফিক ওই 4-5 জনের সেদিনের টিম। ধরেন আমি হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্পেইন করবো, ওই দিনে ওই হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য 4-5 জনের আমার মিনিমাম একটা টিম লাগবে না, 5-7 জনের। অথবা আমি ওই হলে একটা জিনিস মেসেজ পৌঁছাবো, আমার একটা প্রতিনিধি টিম গিয়ে কথা বলবে, বাইরে থেকে তো কেউ যাবে না, ওই হলের শিক্ষার্থীরা যাবে। যখন যে হলে যে এরিয়ায় যে স্টুডেন্ট ওয়েলফেয়ার কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি, সেখানকার বাস্তবায়নের জন্য তখন যাদের পরীক্ষা ছিল না, ক্লাস ছিল না, তুলনামূলক ফ্রি ছিল আমাদের ম্যান পাওয়ারদের মধ্যে, তাদের সাপোর্টটা আমাদের নিতে হয়েছে। যখন যে টিমটা ভলান্টিয়ার হয়ে সাপোর্ট করছে সেটাকে আমি টিম বুঝেছি। যারা টিম ওয়ার্ক বুঝে না, ব্যক্তি পলিটিক্স বুঝে, তারা এটা মর্ম বুঝবে না, তারা বাজে ফ্রেমিং করবে, এটা খুবই স্বাভাবিক। কাদের ভাই বলেছে 9 দফার মধ্যে ছাত্রদের নিষিদ্ধের 7 দফাটা আপনারাই বেশি থেকে পুশ করতে, এটার আসলে কাহিনী দেখি না, এটা কেন? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আব্দুল কাদের নাকি আজকে একটা পোস্ট করছে যে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য 7ম দফা যে ছিল, সেই 7ম দফাটি আমরা অ্যাড করেছিলাম, বা আমি অ্যাড করেছি বলে, এবং এটা নাকি রাজনীতি নিষিদ্ধ করা ষড়যন্ত্র। এটা হচ্ছে মানে নির্বুঝের মতো আচরণ আর কি, অবুঝের মতো কথাবার্তা, যে হচ্ছে অথবা ইন্টেনশনালি দায় চাপানোর কথাবার্তা। এই দফা আমি অ্যাড করেছি, সত্য। কেন এড করেছি, কখন এর ব্যাখ্যাটা দিয়েছিলাম। 9 দফার ভ্যালিডিটি থাকে 1 দফার ঘোষণার আগ পর্যন্ত। 1 দফা ঘোষণা এবং হাসিনা পতনের মধ্যে দিয়ে 9 দফার ভ্যালিডিটি শেষ। 9 দফা তখন কেন? তখন শিক্ষার্থীরা হলে ছাত্রলীগকে পিটিয়ে বের করছে, ছাত্রলীগের বিরুদ্ধে কি বলে কঠিন প্রতিরোধ করে করছে। ছাত্রলীগের সন্ত্রাসী সশস্ত্র পজিশন নিয়েও শিক্ষার্থীদেরকে দমাইতে পারে নাই। তখন ফ্যাসিবাদ ক্ষমতায়, বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদী প্রশাসন ক্ষমতায়, আওয়ামী প্রশাসন ক্ষমতায়। সেই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, শিক্ষার্থীদের সেফটি ফিল করার জন্য কীভাবে শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেবো, সেই কথা মাথায় রেখে আমরা 7ম দফা অ্যাড করেছি। যেহেতু আওয়ামী ফ্যাসিবাদকে আমরা ভাঙতে পারি নাই, তখনও আমরা হাসিনার পতন হয় নাই, তখনও পুরো ক্যাম্পাস রাজনীতি আমরা সংস্কার করতে পারি নাই। সেজন্য আমাদের এই স্ট্যান্ডে যেতে হয়েছে, এবং এই স্ট্যান্ডের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করেছি যে ফ্যাসিবাদ পতনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা এটার মধ্যে দিয়ে সেফ ফিল করেছে। আর ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে তো আমাদের পুরো রাজনীতি সংস্কারের সম্ভাবনা হয়েছে। আমরা 5 তারিখের পরে ক্লিয়ার করেছি যে এই পয়েন্টটা আমরা অ্যাড করেছিলাম শিক্ষার্থীদের সেফটির জন্য, ছাত্রলীগ যাতে আবার ব্যাক করে আমার শিক্ষার্থীদের উপর টর্চার করতে না পারে সেজন্য। আর ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে পুরো রাজনীতি সংস্কারের সুযোগ হয়েছে। ক্লিয়ার করার পরে এখন এতদিন পরে পোস্ট দেওয়া মানে এটা বোকামি, অথবা ইন্টারন্যাশনাল মিথ্যাচার, অথবা রাজনৈতিক বুদ্ধিশুদ্ধি না থাকার বহিঃপ্রকাশ। এরকম বোকামি করে কোনো লাভ নাই। এমন পরিস্থিতি কি ডাকসু নির্বাচনে কোনো সম্ভাবনা নাই। ডাকসু টাইমলি হবে আমি বিশ্বাস করতে চাই, এবং যে একদিন একটু কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশন দূর করতে একদিনে বেশি লাগার কথা না। ইউনিভার্সিটি প্রশাসন চাইলে সবার সাথে বসে ডাকসু কেন্দ্র করে ছাত্র শিবিরের প্যানেল কবে আসতে পারে এটা সময় আসলে জানবেন, যখন প্রার্থীরা জমা দেওয়ার ডেট আসবে তখন জানিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই, আমরা কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে শিবির ভালো কাজগুলোতে অংশগ্রহণ করে এবং তারা ভালো কাজ করে, কিন্তু তারা বারবার যে একটা বিষয়ে এসে আটকাচ্ছে, যে হচ্ছে 71-এর জামাতের যে অবস্থান বা শিবিরের যে অবস্থান ক্লিয়ার করেছি। এবং আজকের এখানে এটা রিপ্লাই যাব না ভাই, কালকে যে হচ্ছে যে তাদের প্রত্যেকের আমাদের আপনাদের অবস্থানটা তারা এখনো হচ্ছে স্পষ্ট হতে চাচ্ছে। শিক্ষার্থীকে আমাদের গত
টিএসসি অডিটোরিয়ামে যে প্রেস কনফারেন্স করেছে সেই ভিডিওটা একটু দেখে নেবেন, ভাই, কালকে অথবা আপনি যে নিজে একটু দেখে হলভিত্তিক নেবেন, সমাধান- তাহলে ক্লিয়ার করেছি স্পষ্টত বক্তব্য দিয়ে এবং লিখিত বক্তব্য দিয়ে পরের দিন 3টা টকশোতে রিপ্লাই দেওয়ার পর যদি কেউ কনফিউশন থাকে সেটা সবাই একটু দেখে নেবেন, তাহলে ভাই, মোহাম্মদ ফাতেমা হলে বলেছেন, যে বাম এই সংগঠনের রাজনীতি ছাড়া ছাত্র সংগঠনের রাজনীতি ছাড়া সব রাজনীতি নিষিদ্ধ করার জন্য। আমি জানি না এটা বলেছে কিনা, তবে ওমা ফাতেমার এটা আমার অবাক লাগছে যে হচ্ছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দেওয়ার পরে তিনি খুব এটা এনজয় করছেন, চুপচাপ ছিলেন, ছাত্রদল কমিটি দেওয়ার পর প্রতিবাদ করছেন, এটা আমি জানি না তখন করেন না কেন, এটা উনি ভালো ভালো ভাই কালকে যে সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো, মানে যারা হল রাজনীতিতে এটা থাকবে, সিদ্ধান্ত হয়েছে এটা হচ্ছে হলের কিছু হল ভিত্তিক সিদ্ধান্ত হয়েছে। আমার চোখে পড়ে নাই। বা হচ্ছে প্রক্রিয়া যেটা বলছে, প্রক্রিয়া যেটা বলছে সেটা তো শুনছেন। আজকে প্রবোজ কমিটির স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে বোধ হয়, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। লিখিত সিদ্ধান্ত আসলে, মৌখিক কোনো সিদ্ধান্তকে আমি সিদ্ধান্ত মনে করছি না, লিখিত সিদ্ধান্ত আসলে আমরা ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে, লাস্ট প্রশ্ন ভাই, শিবিরের বিরুদ্ধে গুপ্তচর রাজনীতি করার এটা অভিযোগ আছে। রিপ্লাই দিছি ভাই, কি বলবেন আসলে? এটা বহুবার রিপ্লাই দিয়েছি, আজকে রিপ্লাই দিচ্ছি, সরি, সেই ভিডিওটা একটু দেখে নেবেন। থ্যাংক ইউ।